এই ফল উৎপাদনেও বাংলাদেশ বিশ্বে একটা অন্যতম স্থান দখল করবে বলে আমাদের প্রত্যাশা। তো আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই মেলার যে সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো রানী শঙ্কলে আমাদের এই মেলা 3 দিন ব্যাপী উদযাপন হবে। আজকে সেটিরই শুভ উদ্বোধন করলেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এই মেলাটার আয়োজন করেছি শুধুমাত্র কয়েকটা বিষয়কে টার্গেট করে, সেগুলো হচ্ছে যে কিভাবে বিষমুক্ত আম উৎপাদন করা যায়, সেই বিষয়টাকে আমরা দেখিয়েছি এখানে। যে উত্তম কৃষি চর্চার একটা স্টল দেওয়া হয়েছে এবং আমরা এখানে বিভিন্ন জাতের আম দেখানোর চেষ্টা করেছি এবং এখানে বিভিন্ন জাতের ফল, যে ফলগুলো হয়তো আমরা অনেকে চিনি না, সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলোর মধ্যে কি কি পুষ্টি গুণাগুণ আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং তারই সাথে আমরা বিভিন্ন প্রজাতির যে ফলের যে চারা, যাতে এখানে কোনো কৃষক বা কোনো শুভাকাঙ্ক্ষী কেউ এসে ফল দেখে উৎসাহিত হয়ে যদি ফলের চারা কিনতে চান, তার জন্য কিন্তু এখানে ফলের চারাও বিক্রি হচ্ছে। তো আমি রানী শঙ্কল সহ ঠাকুরগাঁওবাসীকে আমি অনুরোধ করব যে রানী শঙ্কলে আমাদের যে একটা চমৎকার মেলার আমরা আয়োজন করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, সেই মেলায় আপনারা সবাই আসবেন, তাহলে মেলাটা জমজমাট হবে। প্রতি বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রকম মেলা হয়, যেমন গাছ বৃক্ষ মেলা, তারপরে ফল মেলা বোধহয় সম্ভবত আমার মানে আমি এইবারে প্রথম আর কি। ইতিপূর্বে যদি হয়ে থাকে তা আমি দেখি নাই, তবে এইবার এই ফল মেলায় এসে আমি যেটা দেখলাম যে আসলে বাংলাদেশ সব দিক থেকে যে উন্নত হচ্ছে এবং বিশেষ করে আমাদের রানী শঙ্কলে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে এত উন্নতির দিকে আগাচ্ছে, এটা আমি না দেখলে বুঝতে পারতাম না। উপজেলা ফল মেলা 2025 আজকের উদ্বোধক ইউনো মহোদয়, উপস্থিত কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ, কৃষক ভাইরা, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে বিশেষ করে উপজেলা ফল মেলা 2025 সবচেয়ে আজকে ভালো লাগছে। আমিও কৃষি মেলা দেখেছি, কিন্তু এই মেলা আমারও আগে মানে ভাগ্য হয় না, জুটে নাই। তো সবচেয়ে ভালো লাগলো এমন কিছু জিনিস আজকে দেখলাম যেটা আমরা কোনোদিন দেখি নাই। যেমন ফলটা, এটা সৌদি আরব দেখানো হয়েছে এবং বিশেষ করে রানী শঙ্কলে এই ধরনের বিভিন্ন জাতের ফল উৎপন্ন হয়, চাষ হয়, আমার জানা ছিল না। এটা কৃষি স্যারের পক্ষে এটা সম্ভব হয়েছে। কৃষি স্যার আমাদেরকে, কৃষি কর্মকর্তা আমাদেরকে বিশেষ করে এই ব্যাপারে চোখ খুলে দিলেন। আমরা মনে করি এখন এই ব্যাপারে আমাদেরকে বিশেষ করে কৃষক ভাইদেরকে সচেতন হতে হবে, উদ্যোগী হতে হবে, আমরা যেন এই ধরনের ফল আবাদ করতে পারি এবং বিষমুক্ত ফল আমরা যেন গ্রহণ করতে পারি।